দেশের রাজনীতির ইতিহাসে অনন্য একদিন ৫ আগস্ট। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জাতি পা রাখে নতুন এক দিনের পথে। ছাত্র জনতার সেই আন্দোলনের বিজয়কে স্মরণ করে দিনটি পালন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে। ৫ আগস্ট ২০২৪ অন্যান্য দিনের মতো সকালের সূর্য ওঠে বাংলাদেশের আকাশে, কিন্তু দেশে এক থমথমে পরিস্থিতি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী আন্দোলন। সবার মুখে একটাই দাবি, শেখ হাসিনার পতন। বেলা ১:৩০টার দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে একটি খবর, পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপনে ধারণ করা এক ভিডিও প্রকাশ্যে আসলে উল্লাসে ফেটে পড়ে গোটা দেশবাসী। এর আগে দিনের শুরুতে কারফিউ উপেক্ষা করে মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে লাখো মানুষ রাজধানী ঢাকা অভিমুখে পদযাত্রা করেন। এরই মধ্যেই ঘটে যায় চানখারপুলের হত্যাকাণ্ড। সেখানে কারফিউ ভঙ্গ করে ছাত্র জনতা গণভবন অভিমুখে যাত্রা শুরু করে। পাশাপাশি যাত্রাবাড়ি, উত্তরা, ধানমন্ডি ও মিরপুর সহ ঢাকার সব স্থান থেকেই সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এক পর্যায়ে জয় হয় গণঅভ্যুত্থানের। ওই সময় সামনে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দেন ছাত্ররা। এক বছর পর তাদের সঙ্গেই কথা হয়। রাষ্ট্রের সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে জুলাই ঐক্য টিকিয়ে রাখার আহ্বান জানান তারা। ক্রেডিট বাজিতে যাব না যে কোনটা বেশি কোনটা কম, আমরা মনে করি প্রত্যেকটারই দরকার ছিল, একটা আরেকটার পরিপূরক। আমরা হয়তো সৌভাগ্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষও তো তাদের জায়গা থেকে আস্থা রেখেছে, তারা রাজপথে নেমেছে। যদি আমাদের ডাকে তারা রাজপথে না নামতো তাহলে তো এটা সফল হতো না। জুলাই আন্দোলন একসাথে সব রাজনৈতিক পক্ষগুলো একসাথে ছিলাম এবং এই ৫ তারিখে স্বৈরাচার হাসিনা পালায় গিয়েছিল। এখন আমরা আবার এই পক্ষগুলোকে সবাইকে একত্রিত করে যদি আমরা একটা বিচার এবং মৌলিক সংস্কার দাবিতে আবার মাঠে আসতে পারি সব রাজনৈতিক পক্ষগুলোকে সাথে নিয়ে, তাহলে খুব সম্ভব বাংলাদেশের একটা সম্ভাব্য পরিবর্তন পসিবল। এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, এক বছর পার হলেও সবার সম্মিলিত প্রচেষ্টার অভাবে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকার এবং গণঅভ্যুত্থানের যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, ছাত্ররা, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, সেনাবাহিনী, তাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার ছিল। এই প্রচেষ্টাটা হয় নাই আসলে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও জুলাই যোদ্ধাদের আবারও ঐক্যবদ্ধ হবার আহ্বান এই নেতার। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।